জেসিকা র্যাডক্লিফ এবং অর্কার কাহিনীটা আপনারা সবাই জানেন, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল একটি কন্টেন্ট। বাট এটা কি জানেন এই কন্টেন্টটি কমপ্লিটলি একটা ফেক কন্টেন্ট? সো যদি না জেনে থাকেন এই ভিডিওটি আপনার জন্য। আমি ছোট করে যদি একটু স্টোরিটা বলার চেষ্টা করি, জেসিকা র্যাডক্লিফ অর্কান প্রজাতির একটা ডলফিন ছোটবেলায় নিয়ে আসে, সেটাকে আদর যত্ন করে বড় করে এবং একটা সময় বিভিন্ন ধরনের খেলাধুলার প্রশিক্ষণ দেয়। খেলাধুলার প্রশিক্ষণ দিয়ে ওর সাথে বিভিন্ন ধরনের লাইভ শো করতো জেসিকা র্যাডক্লিফ, এবং মানুষ খুবই মন্ত্রমুগ্ধ হয়ে দেখতো দুজনের কেমিস্ট্রি। একদিন কি হয়, অর্কা হঠাৎ করে জেসিকার উপর আক্রমণ করে বসে এবং ইমিডিয়েটলি জেসিকা মারা যায়। এবং এই জিনিসটা মানুষকে খুবই ব্যথিত করে এবং মানুষ এটা সহজভাবে নিতে পারে না। ভাই, মানুষ হিসেবে আমরা খুবই ইমোশনাল একটি জাতি। সো ইমোশনাল যে কোনো কিছু পাইলে আমরা এটা প্রচুর পরিমাণে শেয়ার করি, এবং এই সুযোগটাই কাজে লাগায় কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইমোশনাল কন্টেন্ট ক্রিয়েট করে, এআই জেনারেট করে এবং সেটা ভাইরাল করার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার দেয়। এবং আমরা এটা দেখার পরে কোনটা ফেক কোনটা রিয়েল সেটা জাস্টিফাই না করে প্রচুর পরিমাণে চোখ বন্ধ করে শেয়ার করি। গতকাল ফরেন্সিক ডিপার্টমেন্টের একটা প্রতিবেদনে বলা হয় জেসিকা র্যাডক্লিফ এবং অর্কার যে কাহিনীটা সেটা কমপ্লিটলি একটা ফেক কন্টেন্ট, ফেক স্টোরি। জেসিকা র্যাডক্লিফ নামে ভাই কেউ এক্সিস্টই করে না। এবং এই ভিডিওটা বানানো হয় কমপ্লিটলি এআই টুল ইউজ করে। সো চিন্তা করেন 2025-এ এআই আমাদের জীবনযাপনে কতটুকু ঢুকে গেছে, কতটুকু প্রভাব বিস্তার করতেছে ভাই, এটা আমরা নিজেরাও জানি না। চোখ বন্ধ করে আমরা এআই কন্টেন্ট বানাচ্ছি, শেয়ার করতেছি এবং মানুষ দেখে সেটা মজাও পাচ্ছে। এটা খুবই অ্যালার্মিং যে 2025-এ এআই এত ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে আমাদের জীবনযাপনে। সেটা আগামী 2-3 বছরে সেটা কোন জায়গায় যাবে সেটা আমরা এখন থেকে অনুধাবন করতে পারি। সো আল্লাহ তাআলা আমাদেরকে এই এআই এর দুনিয়া থেকে আমাদেরকে রক্ষা করুক, এবং আপনাদেরকে বলবো আপনারা একটু সাবধানে থাকবেন। এআই থেকে সাবধান, এআই জেনারেটেড কন্টেন্ট থেকে সাবধান।